তো তোমরা যারা 2026 সালের পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, আজকের এই ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ক্লাসে আমি 2026 সালের পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য পশ্চিমবঙ্গের নদ-নদী এই টপিক থেকে খুবই গুরুত্বপূর্ণ 25টা এমসিকিউ প্রশ্ন উত্তর প্র্যাকটিস করব এবং আজকের এই ক্লাসটা র্যাপিড ফায়ার ক্লাস হবে, মানে খুবই তাড়াতাড়ি কিন্তু আমরা এই কটা প্রশ্ন প্র্যাকটিস করে নেব। আর আজকের ক্লাসের এই পিডিএফটা তোমরা সম্পূর্ণ বিনামূল্যে পাবে, তবে পিডিএফটা পাওয়ার জন্য সম্পূর্ণ ক্লাসটা করতে হবে এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। পরিষ্কার। আর বলে রাখি, আমি তোমাদের গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য কিন্তু মিক্সড জিকে কোশ্চেনের প্র্যাকটিস সেট করাচ্ছি। অনেকগুলো ক্লাস অলরেডি দিয়ে দিয়েছি, সেই ক্লাসগুলো অবশ্যই দেখে আসো। তাছাড়া আমি যেরকম বলেছিলাম যে তোমাদের যে টপিক থেকে প্রশ্ন আসেই বা আসতে পারে সেই টপিকগুলো আমি ওইভাবেই প্র্যাকটিস করিয়ে দেবো। তো সেই অনুযায়ী কিন্তু আমি বেশ কিছু ক্লাসও দিয়েছি এই সমস্ত টপিকের, সেগুলোও দেখে আসো। তার লিঙ্কও ডিসক্রিপশনে অথবা আমাদের চ্যানেলের প্লেলিস্টে গেলেই পেয়ে যাবে। পরিষ্কার। আর যারা চ্যাপ্টার ওয়াইজ জিকে করতে চাও, মানে থিওরি ওয়াইজ ক্লাস আমি সেগুলোও করাচ্ছি, তো সেগুলোও কিন্তু আমাদের চ্যানেলের প্লেলিস্টে গেলেই পেয়ে যাবে। তো যাই হোক, শুরু করছি আজকের ক্লাস। এবং তোমরা যখন প্রশ্ন উত্তর দেখবে তখন কিন্তু নিজেরা করার চেষ্টা করবে এবং আমাকে ক্লাসের শেষে জানাবে তোমরা 25-এর মধ্যে কটা প্রশ্নের উত্তর পেরেছো। ওকে, সেটা কিন্তু আমাকে একদম ক্লাসের শেষে কমেন্ট করে জানাবে। তো শুরু করছি আজকের ক্লাস। দেখো, প্রথম প্রশ্ন কি বলছে, পশ্চিমবঙ্গের প্রধান ও দীর্ঘতম নদী কোনটি? পশ্চিমবঙ্গের প্রধান ও দীর্ঘতম নদী কোনটি? দামোদর, তিস্তা, ভাগীরথী, হুগলি, রূপনারায়ণ। উত্তর কী হবে বলো? আমি কিন্তু বেশি সময় নেব না, যে প্রশ্ন অপশন বলে আবার অনেকক্ষণ দাঁড়াবো তেমন নয়। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা পজ করে নিজেরা উত্তর করার চেষ্টা করবে এবং আমাকে শেষে জানাবে তোমরা কত পেয়েছো। এটার উত্তর হবে অপশন নাম্বার সি, ভাগীরথী, হুগলি পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী। দেখো, গঙ্গা নদী মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে দুটি শাখায় বিভক্ত হয়েছে। প্রধান শাখাটি পদ্মা নামে বাংলাদেশে গেছে এবং অন্য শাখাটি ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এর দৈর্ঘ্য প্রায় কিন্তু 520 কিলোমিটার। পশ্চিমবঙ্গের প্রধান ও দীর্ঘতম নদী কি? ভাগীরথী হুগলি। ওকে, এটা কিন্তু মাথায় রাখবে। মানে গঙ্গা, দেখো গঙ্গা প্রবাহিত হচ্ছে, তারপরে যে মুর্শিদাবাদের ধুলিয়ান আছে সেখানে কিন্তু দুভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। একটা হচ্ছে তোমাদের ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গে, এবং একটা হচ্ছে বাংলাদেশে ঢুকে যাচ্ছে, সেটার নাম হচ্ছে পদ্মা। ঠিক আছে, এবং পদ্মা আর ব্রহ্মপুত্র যেটা আছে সেটা দুটো মিলে কিন্তু মেঘনা নামে বাংলায় রয়েছে। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে, এগুলো কিন্তু পরীক্ষায় দেবে। নেক্সট প্রশ্ন হচ্ছে 2 নম্বর, পশ্চিমবঙ্গের কোন নদীকে ত্রাসের নদী বলা হয়? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, রিভার অফ টেরর। ত্রাসের নদী বলা হয় কোন নদীকে? তোর্ষা, তিস্তা, জলঢাকা, মহানন্দা। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা কিন্তু অনেকবার পরীক্ষায় এসছে, বিগত বছরের প্রশ্ন তোমরা দেখতে পারো। এটার উত্তর কী হবে বলো? ত্রাসের নদী হচ্ছে তিস্তা। ওকে, দেখো, বর্ষাকালে এই নদীতে বিধ্বংসী বন্যা হওয়ার কারণে একে ত্রাসের নদী বলা হয়। ঠিক আছে, এটা কিন্তু জেনে রাখো। নেক্সট প্রশ্ন, বাংলার দুঃখ বা সরো অফ বেঙ্গল কোন নদীকে বলা হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলার দুঃখ বলা হয় কোন, মানে বলা হতো আর কি, ময়ূরাক্ষী, অজয়, দামোদর, রূপনারায়ণ। বাংলার দুঃখ বলা হতো কোন নদীকে বলো? বাংলার দুঃখ বলা হতো অপশন নাম্বার সি, দামোদর নদীকে। দামোদর উপত্যকা বহুমুখী নদী পরিকল্পনার মাধ্যমে বাদ দেওয়ার আগে এই নদীতে কিন্তু প্রচুর ভয়াবহ বন্যা হতো, তাই একে বাংলার দুঃখ বলা হতো। এখন ডিবিসি পরিকল্পনা বা বহুমুখী নদী পরিকল্পনার জন্য কিন্তু এখানে বাদ দেওয়া হয়েছে, এক্ষেত্রে কিন্তু এখন আর সেই ভয়াবহ বন্যার কিন্তু সেই ভয়টা নেই, তাই কিন্তু আগে এটাকে বাংলার দুঃখ বলা হতো। এটা কিন্তু পরীক্ষায় খুব এই প্রশ্নটা দেয়। নেক্সট, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের প্রধান নদী বা প্রধান বা দীর্ঘতম নদী কোনটি? মানে পশ্চিমবঙ্গের ম্যাপ আমি আঁকলাম, নর্মাল আমি আঁকলাম, যে উত্তরবঙ্গ এই জায়গাটা বলছে প্রধান নদী কোনটা? মহানন্দা, তিস্তা, তোর্ষা, জলঢাকা। উত্তরবঙ্গের প্রধান নদী কোনটা? উত্তরবঙ্গের প্রধান নদী হচ্ছে তিস্তা, অপশন নাম্বার বি। তিস্তা উত্তরবঙ্গের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দীর্ঘতম নদী। পশ্চিমবঙ্গের দৈর্ঘ্য হচ্ছে 122 কিলোমিটার। এটি সিকিমের জেমন হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, জেমু হবে, ঠিক আছে, জেমু। ওকে, নেক্সট দেখো, হলদি নদী কোন দুটি নদীর মিলিত প্রবাহ? কংসাবতী, কেলেঘাই, রূপনারায়ণ, দামোদর, শিলাবতী, তারকেশ্বর, অজয়, ময়ূরাক্ষী। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা কিন্তু পরীক্ষায় দেয় যে মানে একটা নদী দেবে, বলছে এটা কোন দুটি নদীর মিলিত প্রবাহ, পরীক্ষায় দেয়। তো হলদি নদীটা কিন্তু কংসাবতী ও কেলেঘাই এই দুটি নদীর মিলিত প্রবাহ, কংসাবতী এবং কেলেঘাই। দেখো, পূর্ব মেদিনীপুরে কংসাবতী এবং কেলেঘাই নদী মিলিত হয়ে হলদি নদী নামে হুগলি নদীতে মিশেছে। ঠিক আছে, এগুলো কিন্তু একটু নোট করে নিতে পারো।
বাকি পিডিএফটার জন্য সম্পূর্ণ ক্লাসটা করো। নেক্সট, রূপনারায়ণ নদী কোন দুটি নদীর মিলিত প্রবাহ? একটু আগে দেখলাম হলদি নদী কোন দুটি নদী, এবার হচ্ছে রূপনারায়ণ কোন দুটি নদীর মিলিত প্রবাহ? কোপাই, বক্রেশ্বর, দ্বারকেশ্বর, শিলাবতী, কংসাবতী, কুমারী, সুবর্ণরেখা, কংসাবতী। কোন দুটি নদীর মিলিত প্রবাহ হচ্ছে রূপনারায়ণ? বলো উত্তর কী হবে? এটার উত্তর হবে অপশন নাম্বার বি, দ্বারকেশ্বর এবং শিলাবতী। দেখো এক সেকেন্ড, হ্যাঁ, ঘাটালের কাছে দ্বারকেশ্বর এবং শিলাবতী মিলিত হয়ে রূপনারায়ণ নদী গঠন করেছে। ঘাটাল সময় সকালে যেন ঘাটাল মাস্টার প্ল্যান, ঘাটালের মাস্টার প্ল্যান, যাই হোক শেষ আবার বলছি না। 7 নম্বর, তিস্তা নদীর ডান তীরের সমভূমি অঞ্চলকে কী বলা হয়? মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তিস্তা নদী, যে তিস্তা নদী বললাম উত্তরবঙ্গের প্রধান নদী, এর যে ডান তীরের জায়গা এবং বাম তীরের জায়গা, এই দুটো জায়গা কিন্তু আলাদা আলাদা নামে পরিচিত। তো সেটাই বলছি যে ডান তীরের জায়গাটাকে কী বলা হয়? ডুয়ার্স, তরাই, বারিন্দ, দিয়ারা। কি হবে এটার? দিয়ারা, এটাই কী হবে এটার? এটা হচ্ছে তরাই হবে। ঠিক আছে, তিস্তা নদীর পশ্চিম ভাগকে তরাই বলা হয় এবং পূর্ব ভাগকে বলা হয় ডুয়ার্স। ঠিক আছে, পশ্চিমবঙ্গের তরাই, এই যে পশ্চিমবঙ্গের তরাই এবং পূর্ব ভাগকে বলা হয় ডুয়ার্স। ঠিক আছে, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। নেক্সট দেখো, পশ্চিমবঙ্গের কোন নদীটি জেমু হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে? একটু আগে বললাম মহানন্দা, জলঢাকা, তোর্ষা, তিস্তা। জেমু হিমবাহ থেকে এক সেকেন্ড, হ্যাঁ, জেমু হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে কোন নদী? উত্তর হবে তিস্তা। ঠিক আছে, একটু আগেই বলেছিলাম যে তিস্তা নদীর উৎপত্তি জেমু হিমবাহ। নেক্সট প্রশ্ন, বিখ্যাত তিলপাড়া বাঁধ বা তিলপাড়া ব্যারেজ পশ্চিমবঙ্গের কোন নদীর ওপর অবস্থিত? দামোদর, অজয়, ময়ূরাক্ষী, কংসাবতী। তিলপাড়া ব্যারেজ, তিলপাড়া ব্যারেজটা কোন নদীর ওপর অবস্থিত? বলো উত্তর কী হবে এটার? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা কিন্তু অনেকবার পরীক্ষায় দিয়েছে, আবার কিন্তু পরীক্ষায় আসতে পারে। তিলপাড়া ব্যারেজ হচ্ছে ময়ূরাক্ষী নদীর ওপর অবস্থিত তিলপাড়া ব্যারেজ। ঠিক আছে, বীরভূম জেলার সিউড়ির কাছে ময়ূরাক্ষী নদীর ওপর তিলপাড়া ব্যারেজ সেচ বাঁধটি অবস্থিত। কোথায়? বীরভূম জেলার সিউড়ির কাছে, এটাও কিন্তু ভালো করে মাথায় রাখবে। নেক্সট কোয়েশ্চেন কী বলছে? নেক্সট কোয়েশ্চেন বলছে পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলের একটি প্রধান নদী যা ছোটনাগপুর মালভূমি থেকে উৎপন্ন হয়ে ভাগীরথীতে মিশেছে, সেটি কোনটি? কালিন্দী, অজয়, রায়ডাক, জলঢাকা। এটা কিন্তু রাঢ় অঞ্চল থেকে, রাঢ় অঞ্চলের একটা প্রধান নদী, এটা ছোটনাগপুর মালভূমি থেকে উৎপন্ন হয়েছে এবং ভাগীরথীতে নদীতে মিশেছে। এটা কী হবে? উত্তর হবে কিন্তু অপশন নাম্বার বি, অজয়। ঠিক আছে, অজয় নদী ঝাড়খণ্ডের চিলকারা থেকে উৎপন্ন হয়ে পশ্চিমবঙ্গের বর্ধমান, বীরভূম জেলার সীমানা বরাবর প্রবাহিত হয়ে কাটোয়ার কাছে ভাগীরথীতে মিশেছে। তো এগুলো উৎপন্নটা কোথায় মিশেছে এগুলোও কিন্তু পরীক্ষায় দেয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের বলে দিই, আমাদের যে ডিজিটাল নোটস, স্টাডি ম্যাটেরিয়াল ডিজিটাল নোটস তোমরা নিতে পারো। এই ডিজিটাল নোটসটা কিন্তু একদম পরীক্ষা ওরিয়েন্টেড, মানে টু দ্য পয়েন্ট লেখা, পরীক্ষায় যতটা দেয় মানে যেখান যেখান থেকে দেয় সেগুলো কিন্তু এখানে কভার করা রয়েছে। এখানে তোমরা টোটাল কিন্তু 9টা ডিজিটাল নোটস বা পিডিএফ পাবে। কিসের কিসের? ইতিহাসের 3টে ভাগ আছে, প্রাচীন, মধ্য, আধুনিক, পলিটি, ভারতের ভূগোল, পশ্চিমবঙ্গের ভূগোল, স্ট্র্যাটেজিকে, বিজ্ঞান, ইকোনমি। প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা করে তোমরা ডিজিটাল নোটস বা পিডিএফ পেয়ে যাবে। সেগুলো কিন্তু তোমরা অবশ্যই চাইলে প্রিন্ট করে নিতে পারো, যদিও প্রিন্ট করাতে খরচা তো হবেই, তাও তোমরা ফোন থেকেও পড়তে পারো, কোনো সমস্যা নেই। পিডিএফও প্রিন্টও করে নিতে পারো। এই যে স্টাডি মেটেরিয়াল বা ডিজিটাল নোটস, এগুলো কিন্তু তোমাদের পশ্চিমবঙ্গের যে কোনো পরীক্ষা, সে ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস ক্লার্কশিপ, ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি, তারপরে হচ্ছে ডাব্লিউবিপি, কেপি, গ্রাম পঞ্চায়েত, প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু সমানভাবেই কার্যকরী। একদম টু দ্য পয়েন্ট, যতটা দরকার ততটা, খুবই তাড়াতাড়ি কিন্তু এগুলোকে তোমরা শেষও করতে পারবে এবং একই পিডিএফের মাধ্যমে তোমরা সেটাকে রিভিশনও করতে পারবে। যারা যারা নিতে চাও অবশ্যই কিন্তু আমাকে নাম্বার হোয়াটসঅ্যাপ করতে পারো 9748070028। ওকে, আর যদি প্রাইসের কথা বলি, প্রাইস কিন্তু একদমই অ্যাফোর্ডেবল, সবার সাধ্যের মধ্যেই, সবাই যাতে নিতে পারে সেভাবে কিন্তু প্রাইস রাখা হয়েছে। ঠিক আছে, তোমরা কিন্তু যত তাড়াতাড়ি পারবে এটাকে নিয়ে, এই ডিজিটাল নোটসটাকে নিয়ে ভালো করে কিন্তু প্রস্তুতি নাও, কারণ পশ্চিমবঙ্গের সামনে প্রচুর অপরচুনিটিস আসছে। ওকে, প্রত্যেকটা পরীক্ষা কিন্তু কাজ হয়ে যাবে এই ডিজিটাল নোটসের মাধ্যমে। তো চলে আসছি নেক্সট কোশ্চেনে। দেখো নেক্সট কোশ্চেন কী বলছে, পশ্চিমবঙ্গের কোন নদীটি ভারত ও বাংলাদেশের মধ্যে আন্তর্জাতিক সীমানা তৈরি করেছে? জলঢাকা, কালিন্দী, ইছামতি, চুন্নি। মানে পশ্চিমবঙ্গ এবং যে বাংলাদেশ তার মধ্যে সীমানা আন্তর্জাতিক সীমানা তৈরি করেছে কোন নদী? উত্তর কী হবে বলো? এটার উত্তর হবে অপশন নাম্বার সি, ইছামতি। নেক্সট দেখো, নেক্সট প্রশ্ন হচ্ছে ইছামতি ইছামতি নদীর একটি বড় অংশ ভারত এবং বাংলাদেশের প্রাকৃতিক সীমানা নির্ধারণ করে। নেক্সট কোশ্চেন কী বলছে, মালদা জেলার প্রধান নদী কোনটি যা মহালধিরাম পর্বত থেকে উৎপন্ন হয়েছে? আত্রেই, মহানন্দা, পুনর্ভবা, টাঙ্গন। কী হবে উত্তর? মালদা জেলার প্রধান নদী, এর উত্তর অপশন নাম্বার বি, মহানন্দা। ওকে, দেখো
মহানন্দা নদী দার্জিলিংয়ের মহালদিরাম পাহাড় থেকে পাগলঝোড়া জলপ্রপাত থেকে উৎপন্ন হয়ে মালদা জেলার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। ঠিক আছে, এই যে পাগলঝোড়া কোথা থেকে উৎপন্ন হয়েছে সেটাও কিন্তু পরীক্ষায় দেয়। নেক্সট কোশ্চেন, কোপাই ও বক্রেশ্বর নদী দুটি মিলিত হয়ে কোন নদী গঠন করেছে? কুন্তি, ময়ূরাক্ষী, কোপাই বক্রেশ্বর, কুলা বা কুয়ে নদী। কোপাই এবং বক্রেশ্বর এই দুটি যে মিলিত হয়ে একটা নদী তৈরি করেছে সেটার নাম কি? সেটার নাম হচ্ছে অপশন নাম্বার ডি, কুলা বা কুয়ে। ওকে, দেখো এটি পরবর্তীতে ময়ূরাক্ষী নদীর সঙ্গে মিলিত হয় এবং বীরভূমের শান্তিনিকেতনের কোপাই নদীর তীরে অবস্থিত। মানে বীরভূমের যে শান্তিনিকেতন সেটা কিন্তু কোপাই নদীর তীরে অবস্থিত, এটা কিন্তু পরীক্ষা দিতে পারে। নেক্সট প্রশ্ন, সুন্দরবন অঞ্চলের নদীগুলি মূলত কী প্রকৃতির? বরফ গলা জলে পুষ্ট বা জোয়ার জলে পুষ্ট, নোনতা জলের নদী, চিরপ্রবাহ, কোনোটিই নয়। এটার উত্তর কী হবে বলো? এটার উত্তর হবে অপশন নাম্বার বি, জোয়ার জলে পুষ্ট। ঠিক আছে, দেখো সুন্দরবনের নদীগুলো কী কী রয়েছে? মাতলা, গোসাবা, বিদ্যাধরী, পিয়ালি, এগুলো কিন্তু পরীক্ষায় দেয় যে সুন্দরবনের মধ্যে সুন্দরবনের নদী কোনটা। মানে 4টে অপশন দিয়ে দেবে, তার মধ্যে একটা ধরো এখান থেকে একটা ধরো গোসাবা দিয়ে দিল, বলে এর মধ্যে এই সুন্দরবনের নদী কোনটা? সমুদ্র জোয়ারের জলে পুষ্ট এবং এগুলির অত্যন্ত লবণাক্ত। নেক্সট কোয়েশ্চেন, মুকুটমণিপুর বাঁধ, খুব গুরুত্বপূর্ণ। মুকুটমণিপুর বাঁধ পশ্চিমবঙ্গের কোন নদীর ওপর গড়ে উঠেছে? কংসাবতী, দামোদর, সুবর্ণরেখা, শিলাবতী। খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর কী হবে এটা? এটার উত্তর অপশন নাম্বার এ, কংসাবতী নদীর উপর কিন্তু মুকুটমণিপুর বাঁধ। বাঁকুড়া জেলার মুকুটমণিপুরে কংসাবতী ও কুমারী নদীর সংযোগস্থলে এই বিখ্যাত মাটির বাঁধটি তৈরি করা হয়েছে। কোথায় হচ্ছে? কংসাবতী এবং কুমারী নদীর সংযোগস্থলে। এটা কোথায়? বাঁকুড়াতে। কোথায় কিন্তু সেটাও মাথায় রাখবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, পশ্চিমবঙ্গের কোন জেলায় সুবর্ণরেখা নদীটি প্রবাহিত হয়েছে? পুরুলিয়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম। কোথায় হচ্ছে সুবর্ণরেখা নদীটি প্রবাহিত হয়েছে? এটার উত্তর কী হবে? এটার উত্তর অপশন নাম্বার বি, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর। ওকে, সুবর্ণরেখা নদীটি ঝাড়খণ্ড থেকে এসে পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরের সামান্য অংশ ছুঁয়ে উড়িষ্যা প্রবেশ করেছে। এটা কিন্তু মাথায় রাখবে। নেক্সট প্রশ্ন দেখো, 17 নম্বর, কোন নদীকে জলপাইগুড়ি শহরের লাইফলাইন বা জীবনরেখা বলা হয়? তিস্তা, করলা, তোরসা, কালজানি। জলপাইগুড়ি শহরের লাইফলাইন বলা হয় কোন নদীকে? তিস্তা, করলা, তোরসা, কালজানি। কি উত্তর বলো? এটা উত্তর কি? এটা উত্তর অপশন নাম্বার বি, করলা। ঠিক আছে, করলা নদীটি জলপাইগুড়ি শহরের মাঝখান দিয়ে প্রবাহিত হয়েছে, একে জলপাইগুড়ির টেমসও বলা হয়। নেক্সট, আলিপুরদুয়ার শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তোরসা, কালজানি, রায়ডাক, শঙ্খ। আলিপুরদুয়ার, এটা বলছে কোন নদীর তীরে অবস্থিত? আলিপুরদুয়ার অবস্থিত কালজানি নদীর তীরে। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে মৈথুন বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দামোদর, বরাকর, কোনার, পাঞ্চেত। মৈথুন বাঁধ কোন নদীর উপর অবস্থিত? খুব গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্নটা। এটার উত্তর কী হবে বলো? এটার উত্তর হবে অপশন নাম্বার বি, বরাকর নদীর উপর অবস্থিত। বরাকর হলো দামোদরের প্রধান উপনদী। এই নদীর ওপর মৈথুন বাঁধ, যেটা ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গের সীমান্তে অবস্থিত। ওকে, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে 21 নম্বর, গঙ্গা নদী পশ্চিমবঙ্গের কোন জেলার কাছে দুটি শাখায় বিভক্ত হয়েছে? মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি। তোমাদের একটু আগেই বলেছিলাম, তোমরা যারা ক্লাসটা দেখছো মন দিয়ে তারা কিন্তু অবশ্যই উত্তরটা করতে পারবে দেখা মাত্রই। গঙ্গা নদী দুটি শাখায় বিভক্ত হয়েছে কোথায়? উত্তর হবে মুর্শিদাবাদের কাছে, মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে। দেখো মুর্শিদাবাদের জেলার ধুলিয়ানের কাছে গিরিয়ার সংলগ্ন অঞ্চলে গঙ্গা নদী শাখায় বিভক্ত হচ্ছে কি? পদ্মা এবং ভাগীরথী। ঠিক আছে, তারপর দেখো 22 নম্বর, তোর্সা নদী তিব্বতে কী নামে পরিচিত? মাছু, সাংপো, চুম্বি, আমচু। তোর্সা নদী তিব্বতে কী নামে পরিচিত? উত্তর কী হবে? উত্তর হবে অপশন নাম্বার ডি, আমচু। ওকে, দেখো তোর্সা নদী তিব্বতের চুম্বি উপত্যকা থেকে আমচু নামে উৎপন্ন হয়ে ভুটানের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। নেক্সট হচ্ছে 23 নম্বর, পুরুলিয়ার অযোধ্যা পাহাড় থেকে উৎপন্ন হয়ে কোন নদীটি সুবর্ণরেখায় মিশেছে? কংসাবতী, কুমারী, ডুলুং, রূপনারায়ণ। পুরুলিয়ার অযোধ্যা পাহাড় থেকে উৎপন্ন হয়েছে এবং সুবর্ণরেখায় মিশেছে। কী হবে এটা? উত্তর হবে অপশন নাম্বার বি, কুমারী। নেক্সট, সেকেন্ড লাস্ট কোশ্চেন আজকে আমাদের, ফারাক্কা ব্যারেজ বা ফারাক্কা বাঁধ কোন উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল? খুব গুরুত্বপূর্ণ এটা। উত্তরবঙ্গের বন্যা নিয়ন্ত্রণের জন্য, হুগলি নদীতে জলের প্রবাহ বাড়িয়ে কলকাতা বন্দরকে বাঁচানোর জন্য, জলবিদ্যুৎ উৎপাদনের জন্য, চাষের জমিতে জলসেচ করার জন্য। উত্তর কী হবে এটার? এটার উত্তর হবে অপশন নাম্বার বি, হুগলি নদীতে জলের প্রবাহ বাড়িয়ে কলকাতা বন্দরকে বাঁচানোর জন্য। দেখো 1975 সালে ফারাক্কা ব্যারেজ বাঁধ চালু করা হয় যাতে গঙ্গার জল ভাগীরথী হুগলি নদীতে ডাইভার্ট করে কলকাতা বন্দরের নাব্যতা রক্ষা করা যায়। এর জন্য কত সালে? 1975 সালে। নেক্সট,
আজকের ইতিহাস শেষ কোশ্চেন। দক্ষিণবঙ্গের জলনিকাশি ব্যবস্থার সবচেয়ে পূর্ব দিকের প্রধান নদী কোনটি, যা ভারত বাংলাদেশের সীমান্ত বরাবর বঙ্গোপসাগরে পড়েছে? মাতলা, রায়মঙ্গল, গোসাবা, সপ্তমুখী। এটার উত্তর তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও, ঠিক আছে? নিচে কমেন্টের মাধ্যমে তোমরা জানাও এটা উত্তর কী হবে, ঠিক আছে? তো এই ছিল আমাদের সম্পূর্ণ আজকের আলোচনা। আমরা খুবই তাড়াতাড়ি প্রশ্নগুলো প্র্যাকটিস করে নিলাম। দেখো, যারা আমাদের ডিজিটাল নোটস বা স্টাডি ম্যাটেরিয়াল নিতে চাও তোমরা নিতে পারো, তোমরা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। প্রাইস একদম অ্যাফোর্ডেবল। তোমরা এই ডিজিটাল নোটসে টোটাল 9টা ডিজিটাল নোটস পেয়ে যাবে বা পিডিএফ পেয়ে যাবে। তোমরা চাইলে এগুলো প্রিন্ট করে নিতে পারো অথবা তোমরা নর্মালও পড়তে পারো, কোনো সমস্যা নেই। আর এটা WBPSC মিসেলেনিয়াস ক্লার্কশিপ, WSSC গ্রুপ সি, গ্রুপ ডি, WP, KP, গ্রাম পঞ্চায়েত প্রত্যেকটা পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ, টু দ্য পয়েন্ট, যতটা পরীক্ষায় আসে মানে একদম পরীক্ষা ওরিয়েন্টেড তৈরি করা হয়েছে, মানে কম সময় বেশি প্রস্তুতি কিন্তু তোমরা এটাকে নিতে পারবে, ঠিক আছে? খুবই তাড়াতাড়ি শেষও করতে পারবে এবং রিভিশনও দিতে পারবে, ঠিক আছে? তোমরা কিন্তু অবশ্যই এটা নিয়ে নাও। আর আজকের ক্লাসের যে ক্লাস পিডিএফটা সেটা পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম জয়েন করো, টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।